বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ ছাড়া যেন একটি দিনও কল্পনা করা যায় না। এসব ছাড়া পুরো বিশ্বই যেন অচল। এবার তথ্য প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবন নিয়ে এলেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হানিফ আলী সোহাগ। ল্যাপটপ ও ডেস্কটপের মনিটরকে টাচ স্ক্রিনের আওতায় এনেছেন এই তরুণ। পুরো প্রযুক্তিতে খরচ পড়বে 500 থেকে 600 টাকা। প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয়, তাই প্রযুক্তি পণ্য এখন সবার নিত্যদিনের সঙ্গী। বর্তমানে স্মার্টফোন, ডেস্কটপ কিংবা ল্যাপটপে যে পরিমাণ সময় কাটানো হয়, কাছের বন্ধুটির সাথে হয়তো ততটা হয় না। পছন্দের মোবাইল কিংবা ল্যাপটপে বাটন চেপে ব্যবহার এখন অনেকটাই সেকেলে। তাই তো সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া দেওয়ার প্রচেষ্টায় প্রযুক্তিবিদরা। তেমন এক উদাহরণ টাচ স্ক্রিন। সম্প্রতি ল্যাপটপ ও ডেস্কটপের মনিটরের টাচ স্ক্রিনের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হানিফ আলী সোহাগ। এতে ব্যবহার করা হয়েছে ইমেজ প্রসেসিং সফটওয়্যার। ওয়েবক্যাম, একটি করে এলইডি লাইট, ব্যাটারি ও সুইচ দিয়েই চলবে এই প্রযুক্তি। উদ্ভাবকের নাম অনুসারে এর নামও করা হয়েছে হানিফ ল্যাপটাচ প্রযুক্তি। ওয়েবক্যামের সামনে একটা কম্পিউটার স্ক্রিন বা ডেস্কটপ স্ক্রিন থাকছে, যেটাকে আমি টাচ স্ক্রিন করতে যাচ্ছি, সেটা সামনে থাকবে এবং সেই স্ক্রিনের ছবিগুলো তুলে এই সফটওয়্যারের মধ্যে ইনপুট হিসেবে দিচ্ছে। সফটওয়্যার সেই ছবিগুলো পাচ্ছে এবং সে নির্দিষ্ট একটা অঞ্চল, মানে এরিয়া, আমি বলে দিচ্ছি যে এইটুকু এরিয়া হচ্ছে আমার স্ক্রিন, সেই স্ক্রিনটা এরিয়াটা পাইলো এবং সেই এরিয়ার মধ্যে যতটুকু লাইট বা আমি একটা লাইট ইউজ করতেছি, সেই এরিয়াতে যা পাবে সে সেটাকে ডিটেক্ট করবে। প্রাথমিকভাবে আঙ্গুলের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছোট লাইট, তবে শিগগিরই এই সীমাবদ্ধতা দূর করা যাবে বলেও আশা হানিফের। এটা লাইট না হয় শুধুমাত্র হাতের যে আমরা নর্মাল যেভাবে টাচ করি সেই কাজটা করা যায়। এই জন্য আমি প্রসেসিং এর চেষ্টা করতেছি এবং এটা করা সম্ভব। আমি এটা নিয়ে কাজ করতেছি এবং সেটা নিশ্চয়ই খুব শীঘ্রই হয়ে যাবে। কম্পিউটারে টাচ স্ক্রিনের এই সুবিধাটি পেতে ইনস্টল করতে হবে ল্যাপটাচ নামের একটি সফটওয়্যার। এরপর সফটওয়্যারটির মাধ্যমে স্ক্রিনের সাইজ ঠিক করলেই মনিটরটি হয়ে যাবে টাচ স্ক্রিন। পুরো প্রযুক্তিটি ব্যবহারে খরচ পড়বে 500 থেকে 600 টাকার মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।